লেবাননের বিরুদ্ধে যুদ্ধের জন্য ইসরায়েলের কাছে প্রয়োজনীয় অস্ত্র নেই। ওয়াশিংটন সহযোগিতা না করলে ইসরায়েল অসহায়। যদি তারা লেবাননের বিরুদ্ধে যুদ্ধ চালাতে চায় তবে তা সহজ হবে না, কেননা লেবাননের সাথে পরবর্তী যুদ্ধ চূড়ান্ত যুদ্ধের চেয়ে কম কিছু হবে না। এমনটাই বলেছে হিজবুল্লাহর প্রভাবশালী নেতা ও সাবেক সংসদ সদস্য নওয়াফ আল মুসাভি। শুক্রবার আল মায়াদিনের সাথে এক সাক্ষাৎকারে মুসাভি বলেছে, লেবাননের সাথে ইসরায়েলের চূড়ান্ত যুদ্ধ হলে অঞ্চলটি একসময় যেমন ছিল তেমন থাকবে না, পাল্টে যাবে মানচিত্র। আল মুসাভি আরও বলেছে, নাগরিকদের আতঙ্কিত করে এমন যুদ্ধবিমানগুলোর বিরুদ্ধে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ব্যবহার করা প্রয়োজন বলে মনে করছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। বৃহস্পতিবার যেভাবে লেবাননের আকাশ থেকে দখলদারদের যুদ্ধবিমানগুলোকে ফিরিয়ে দেওয়া হয়েছে, সামনের দিনগুলোতেও তেমনই ঘটবে। মনে রাখতে হবে, আমাদের কাছে সারপ্রাইজ দেওয়ার মতো যথেষ্ট ক্ষমতা আছে। ইসরায়েলি গুপ্তচর বৃত্তির সরঞ্জামগুলোকে টার্গেট করার বিষয়ে আল মুসাভি আল মায়াদিনকে বলেছে, লেবানন সীমান্তে ইসরায়েলিদের ব্যবহৃত গুপ্তচর বৃত্তির সরঞ্জামগুলো খুবই শক্তিশালী। তাদেরকে অন্ধ করতে হলে এই ডিভাইসগুলোকে পর্যায়ক্রমে ধ্বংস করতে হবে। হিজবুল্লাহর এই নেতা জোর দিয়ে বলেছে, ইহুদি নেতারা যারা লেবাননকে যুদ্ধের হুমকি দিয়েছিল, প্রতিরোধ যোদ্ধাদের সত্যিকারের সক্ষমতা সম্পর্কে কোনো ধারণাই নেই তাদের বোঝা উচিত, যদি যুদ্ধ শুরু হয় তবে সেটি চূড়ান্ত যুদ্ধের চেয়ে কম কিছু হবে না। আল মুসাভি স্মরণ করিয়ে দিয়ে বলে, জাতিসংঘ এখন পর্যন্ত জাতিসংঘের প্রস্তাব 1701 জারি হওয়ার পর থেকে প্রতি মাসে 400টিরও বেশি ইসরায়েলি অপরাধ রেকর্ড করা হয়েছে। আল মুসাভি বলেছে, দক্ষিণ লেবাননের সাপোর্ট ফ্রন্ট চালু করার পর থেকে হিজবুল্লাহ যা বলেছে তার সাথে সহমত জানানো হয়েছে। সে স্পষ্ট করে বলেছে, লেবানন ফ্রন্টে ইসরায়েলি সেনাদের মোকাবেলায় প্রতিরোধের লক্ষ্য হল শত্রুকে বিভ্রান্ত করা, সেই সাথে গাজায় যুদ্ধ বন্ধ করার জন্য চাপ প্রয়োগ করা। গাজায় ফিলিস্তিনি প্রতিরোধের অটল অবস্থানের প্রশংসা করেছে হিজবুল্লাহর এই নেতা। সে বলেছে, 8 মাস ধরে তারা শত্রুদের সাথে লড়াই চালিয়ে তাদের ক্ষতি করে চলেছে। অপারেশন আল আকসা ফ্লাডের গুরুত্বের উপর জোর দিয়ে সে বলে, গাজায় থাকা আমাদের ভাইয়েরা আল আকসা ফ্লাড অপারেশন চালিয়ে না গেলে আমাদের এখন ফিলিস্তিনিদের জন্য ফাতিহা পড়তে হতো। আল মুসাভি জোর দিয়ে বলেছে, ইসরায়েল যা করে চলেছে তা গণহত্যা, আর ফিলিস্তিনি প্রতিরোধকারীদের প্রতিক্রিয়া হল ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ব্যাপক হামলার মধ্যে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে বড় যুদ্ধের শঙ্কা বাড়ছে। সীমান্তে গত কয়েক মাস ধরে সীমিত মাত্রায় হামলা ও পাল্টা হামলা চলছে। চলতি সপ্তাহে তাদের হামলা আরও তীব্র হয়ে উঠেছে। এখন উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে সর্বাত্মক হামলার হুঁশিয়ারি দিচ্ছে। এই বাকযুদ্ধ বড় যুদ্ধে মোড় নিতে পারে বলে ধারণা করছে বিশেষজ্ঞরা।